পুরনো যাদের পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলি রয়েছে, এমনি দেশি ভ্যারাইটির যে সমস্ত চন্দ্রমল্লিকা রয়েছে সেগুলো অনেকটা লম্বাটে হয়ে যায়, সেগুলি ঠিক টাইম মতো পিঞ্চিং করা হয় না, অনেকগুলো ব্রাঞ্চ একসঙ্গে বেরিয়ে যায়। সেই সমস্ত গাছগুলো রেখে দিলে আপনারা আগামীতে ফুল পাবেন, কিন্তু সেই সমস্ত গাছগুলো একটা বিষয় থাকে যেটা সঠিক শেপ পাওয়া যায় না। কিন্তু পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকাটার সম্পূর্ণটাই আলাদা একটা লেভেলের। তো এই সমস্ত গাছগুলি যদি আপনারা ছাদ বাগানে রেখে দেন, তার অনেকগুলি বেশ বেনিফিট রয়েছে। প্রথম কথা হচ্ছে সেই সমস্ত গাছ থেকে আপনি প্রচুর পরিমাণে চারা পেয়ে যাবেন, এটা একটা বিষয় রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলিকে যদি আপনি পিঞ্চিং করে করে বা গাছে খাবার দিয়ে দিয়ে বাকি সময়টা অন্যান্য চন্দ্রমল্লিকার মতো যদি পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু সেই গাছটি একটা আলাদা লেভেলের একটা শেপ চলে আসে। তো যে গাছটি দেখতে পাচ্ছেন এটা পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, আমরা অনেকেই লাগিয়ে থাকি, কিন্তু বেশ কিছুদিন পর দেখি যে সেই সমস্ত চন্দ্রমল্লিকা আর যত্ন আদি আমরা করি না। তো আপনাদের যাদের ছাদ বাগানে এই সমস্ত গাছগুলি এখনো পর্যন্ত রয়ে গেছে, সেই সমস্ত গাছগুলি হয়তো ছোট রয়েছে, হয়তো বড় রয়েছে, তারা সেই সমস্ত গাছগুলি যত্ন নেওয়ার কিন্তু সময় হয়ে গেছে। প্রথম কথা যেটা দেখবেন, সেটা যদি পুরনো কোনো ডাল থাকে বা কিছু থাকে যেগুলিতে ফুল হয়েছিল, সেই সমস্ত ডালগুলিকে আগে কেটে দিন। কেটে গোড়ায় যে সমস্ত ডালগুলি রয়েছে সেই ডালগুলিকে রাখুন। যদি ছোট প্যাকেটের মধ্যে থাকে বা ছোট পটের মধ্যে থাকে, তবে সেটা তার থেকে বড় সাইজের পটে রিপোর্ট করুন। আর রিপোর্ট করার সময় চন্দ্রমল্লিকার জন্য যে মাটির মিশ্রণটি নেবেন, সেটার মধ্যে আপনারা অবশ্যই এখানটায় 50% বালি যদি নিতে পারেন 50% বালি ব্যবহার করুন, আর বাকি 50% কম্পোস্ট ব্যবহার করুন। এই কম্পোস্টের মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি অবশ্যই অ্যাড করবেন, সঙ্গে নিম খোলও দেবেন এবং ভার্মি কম্পোস্ট দেবেন। এই দিয়ে একটা বালি মিশ্রিত একটা খাবার মাটি তৈরি করে ফেলুন। এই মাটির মধ্যে আপনারা এই সমস্ত চারাগুলিকে বসিয়ে দিন, বা আপনাদের যে সমস্ত পুরনো গাছ রয়েছে সেই সমস্ত পুরনো গাছগুলিকে প্যাকেট থেকে বের করে তার মধ্যে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর বেশ কিছুদিন আপনারা এটাকে হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় রেখে দিন। এবার বালি মিশ্রিত কেন বললাম, তার কারণ হচ্ছে সামনে রয়েছে আরও বর্ষা এবং তাতে প্রচুর জল পড়লে যাতে খুব সুন্দরভাবে ড্রেনেজ হয়ে যায়, এই জন্য। কারণ ড্রেনেজ যদি ঠিকঠাক না হয়, পুনেকে বাঁচিয়ে রাখাটা কিন্তু খুব মুশকিল। এবার আসি গাছের পরিচর্যায়। এবার গাছটিকে লাগিয়ে দেওয়ার পর দেখবেন যে নিচে ডালগুলি রয়েছে, ঠিক আপনার 7 থেকে 10 দিন পর দেখবেন সেখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু করবে। যখনই কোনো নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু করবে, সঙ্গে সঙ্গে সেই সমস্ত ব্রাঞ্চগুলিকে আগে পিঞ্চিং করবেন, এবং পিঞ্চিং করার পর দেখবেন আবার নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। এবার একটু স্টপ দেবেন, এবার এই সমস্ত ডালগুলোকে একটু বড় হতে দেবেন। যখনই দেখবেন ডালগুলো একটু বড় হয়ে এসছে এবং ডালের মাথার দিকে খেয়াল রাখবেন যে এই সাইজের ডাল হবে এবং ডালের মাথায় কোনো রকম কোনো কড়ি নেই, তখন মাথায় রাখবেন যে এবার এই গাছটি চারা তৈরি করার জন্য উপযুক্ত ডাল পাওয়া যাবে। তখন সেই সমস্ত ডালগুলিকে কেটে নিয়ে ওই টবের মধ্যেও যদি পারেন সাইডে বসিয়ে দেন একটু কাটিং পাউডার দিয়ে, সেখানেও চারা তৈরি হয়ে যাবে। বা আপনারা যদি চারা তৈরির জন্য স্পেশাল কোনো পট তৈরি করে নেন, সেখানটায় করেন, তাতেও হবে। তো আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেভাবেই করতে পারবেন, এবং সেখান থেকে কিন্তু খুব সহজভাবে চারা তৈরি হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে আসি পিঞ্চিং। এই পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা অনেক পিঞ্চিং করতে হয় না, তারা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, সেটা তো একদম সত্যি কথাই। কিন্তু যদি আপনি কিছু কিছু ডাল রয়েছে যে সমস্ত ডালগুলো চারার জন্য বেরিয়ে আসছে, মানে এই সময়টাতে সেই সমস্ত ডালে কিন্তু খুব কমটা কড়ি থাকে, ওই সমস্ত ডালগুলিকে সঙ্গে সঙ্গে পিঞ্চিং করুন। এবং পিঞ্চিং করলে কী হবে, ডালগুলি থেকে আবার খুব তাড়াতাড়ি নতুন নতুন ডাল বেরিয়ে যায় এবং সেখানটায় নতুন নতুন ব্রাঞ্চ পেয়ে যাবেন আবার, তাতে কি হয় গাছ খুব ফাস্ট গ্রো করে। এবার আসি গাছের খাবারে। এই সমস্ত গাছে যে খাবারটি আপনারা প্রয়োগ করবেন এই মাটিতে বা যে কোনো জায়গায়, তার মধ্যে আপনারা এখানে এনপিকে 15-15-15 ব্যবহার করতে পারেন, এনপিকে 20-20-20 ব্যবহার করতে পারেন, যে কোনো লিকুইড সলিউবল খাবার ব্যবহার করতে পারেন। আরেকটি বেশ ভালো খাবার যেটা সুফলা বলা হয়, ঠিক আছে, সুফলা 15-15-15, সেটা এই যে কোনো খাবার আপনার 1 লিটার জলে 2 গ্রাম মতো নিয়ে এই প্রত্যেকটা গাছের জন্য আপনারা গুলে 200 ml করে এই সমস্ত গাছে দিয়ে দেবেন। এবং এতে গাছের হেলথ অনেক ভালো থাকবে এবং গাছ অনেক ভালো হবে এবং গাছের গ্রোথ খুব ফাস্ট হবে। এবং এই খাবারটি কিন্তু প্রতি 7 দিনে 1 দিন করে আপনাদের ব্যবহার করতে হবে। তার মাঝে এই সমস্ত গাছে যে সমস্যাটি দেখা দেয়, সেই সমস্যাটি হলো প্রত্যেকটা গাছে দেখবেন আপনারা সাদা মাছির উপদ্রব ঘটবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পোকার আক্রমণ করবে। এই সাদা মাছি এবং পোকার আক্রমণ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার রাসায়নিক বা কীটনাশকের দোকানে চলে যাবেন। দেখবেন এখন বর্তমানে প্রচুর কোম্পানির পাওয়া যায়, যেটাই আপনারা নেবেন অবশ্যই সেটা শুনে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে 1 লিটার জলে কতটা গোলাবেন সেটা শুনে নেবেন। আর এই স্প্রেটা করবেন অবশ্যই সকালে সূর্য ওঠার আগে এবং বিকেলে সূর্য ডোবার পরে। আর স্প্রে করার আগে অবশ্যই দিনটা দেখে নেবেন, যেন রাতের বেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা কোনো কিছু আছে কিনা সেটা দেখে নেবেন। যদি দেখা যায় ফ্রেশ পরের দিন ভালো আছে, রোদ উঠতে পারে, এমন দিন দেখেও কিন্তু অবশ্যই আপনারা এটা স্প্রে করবেন। এতে কিন্তু আপনাদের গাছগুলি অনেক ভালো থাকবে। এবার আসি পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপটা কি রয়েছে, এই গাছগুলি একটা সময় আসলে নির্দিষ্ট আকার নেবে, বড় হবে এবং এই গাছগুলিকে গোল শেপ দিতে হবে। এবং এই সমস্ত গাছগুলিকে গোল শেপ দিতে গিয়ে দেখবেন এরা
নির্দিষ্ট দিক দিয়ে এরা বাড়তে থাকে। তার জন্য আপনাকে কী করতে হবে, একের অধিক চারাও লাগাতে হতে পারে গাছের মধ্যে। হয়তো যেই সাইডটাতে ফাঁকা দেখলেন রয়েছে টবের, সেই সাইডে আবার দুটো একটা ডাল বসিয়ে দিলেন, সেখান থেকে আবার নতুন চারা তৈরি হলে সেই জায়গাটিকে আবার ভরাট করে দেবে। তো এইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু পুরো জায়গাটিও গোল হবে। এটা যেমন এক সাইড দিয়ে বেড়ে গেছে, এই সাইডটা বেশি বেড়েছে, ঠিক আছে, আমরা এই সাইডে উঁচু করে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে, ঠিক আছে, এই ব্যাপারগুলো থাকে। আর একটা বিষয় হচ্ছে যেটা, কুড়ি এই গাছে আসতেই থাকবে কন্টিনিউ। যে সমস্ত কড়িগুলো আসবে সেই সমস্ত কড়িগুলোকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। এখন ফুল নেওয়ার কোনো প্রয়োজন নেই, বারবার করে কড়ি যত ভাঙবেন তত নতুন নতুন ব্রাঞ্চ হবে, তত গাছ তত ভালো হবে। এই কাজগুলি কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে, তবেই কিন্তু এই সমস্ত গাছগুলি অনেক ভালো থাকবে, অনেক সুন্দরভাবে গ্রোথ করবে। তার কিছু বলার নেই। ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।